কি করবো? হ্যাঁ, তা কি করবো আমি তো, নালে কি বলবো আমি সেই মুহূর্তে? না, আগে বলুন আপনাকে কতখানি দায়িত্ব নিতে হতো। তাহলে সেই জায়গায় এখন না, এখন সেই জায়গায় আপনি তো কিছুই ভাবছেন না। আপনি আমাকে না, কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনি তো আমার জন্য কিছু ভাববেন, আমি সেটাই বলছি। না, কিন্তু আপনি বলেছিলেন আমাকে যে ব্যবস্থা হলে আপনি আমার কাছে আসবেন। ব্যবস্থা করার পর তো অনেক দিন হয়ে গেল ব্যবস্থা। এখানে তো প্রায় আসা 2 বছর হতে চললো। এখানে আসা তো 2 বছর হতে চললো। আপনি তো 2 বছরের মধ্যে না, সেটা তো ওখানে, কিন্তু 2 বছরের মধ্যে আচ্ছা ঠিক আছে, কিন্তু ব্যাপারটা শুনুন, ব্যাপারটা হ্যাঁ, আমি কি করি বলুন, আমি কি করি? হ্যাঁ, কি বলবে তারা? তারা কি বলবে? আমি কি করি? হ্যাঁ, আশেপাশের লোককে কি জিজ্ঞেস করবো? কি ধারণা? আপনি তো নিজে বাঁচার জন্য আমাকে ওই রকম বদনামের জায়গায় ফেলে দিলেন, যাতে অন্য কোনোভাবে বদনাম হোক, সেটা আপনি চান। আপনার তো নিজের দেখভালের কথা ছিল আমাকে। পজিশন যতই থাক, কিন্তু আপনার তো একটা কর্তব্য ছিল। আপনি তো কিছুই করলেন না। আপনি তো বললেন, আমি তো আপনার জন্য আপনি প্রাণ ভিক্ষা চাইলেন, আমি তাও দিয়ে দিলাম। কিন্তু তারপরে আপনি তো বললেন যে ব্যবস্থা হলে যাব, তো কই এলেন কোথায়? সেই জন্য তো আমার রাগটা হলো। তো আমি সে তো বটে। আমি চাই ওনার একটা শাস্তি হোক। কার্তিক মহারাজের। কি কারণে শাস্তির আবেদন করছেন? উনি এতদিন যা করেছেন আমার সঙ্গে, তাতে আমার মনে হয় উনি প্রচণ্ড অন্যায় করেছেন। সেই হিসেবে আমি ওনার শাস্তি চাই। অভিযোগ কি রয়েছে আপনার ওনার বিরুদ্ধে? ওনার বিরুদ্ধে অভিযোগ বলতে আমি যা বলার সব তো প্রশাসনকে বলেই দিয়েছি। সাংবাদিক বৈঠক করেছেন যেহেতু, আপনাকে একটু বলুন, সম্পূর্ণ খুলে বলুন কি হয়েছে ঘটনা। এতদিন পর কেন তার বিরুদ্ধে এই অভিযোগ নিয়ে আসছেন? আমি ওনাকে অনেক সময় দিয়েছিলাম। লাস্টে উনি আসলে পজিশনে যাওয়ার জন্য উনি অনেক কিছু করেছেন। মানে পজিশনে যাওয়াটাও কিন্তু একটা লোভ মানুষের, আর সেই লোভের কারণেই উনি এগুলো করেছেন। কি মনে করছেন, আপনার মতো কি আরো অনেকে আছে এরকম? থাকলেও থাকতে পারে। কোনো মেয়ের জীবনে যেন এগুলো না হয়। ঘটনাটা কোথায় ঘটেছিল? ঘটনাটা চানক স্কুলে হয়েছিল, আদিবাসী স্কুলে, ভারত সেবাশ্রম সংঘ। না, এটা কোনো চক্রান্ত নয়, এটা আসলে সত্য ঘটনা। আর সেই সময় কোনো অ্যান্ড্রয়েড ফোন ছিল না, যার বেশিস আপনি বলতে, এটা তাদের অভিযোগ, কি বলবেন আপনি? তাদের অভিযোগ হতে পারে, কিন্তু সেটা প্রমাণ সাপেক্ষ, সব প্রমাণ হবে। আপনাদের তথ্য প্রমাণ বলতে কি রয়েছে? তথ্য প্রমাণ বলতে ওখানকার রেকর্ডিং আছে, আমার কল রেকর্ডিংগুলো আছে, প্লাস নার্সিংহোমের সমস্ত ডিটেলস আছে। নার্সিংহোমের কোনো কপি আছে আপনার কাছে? সব আমি তুলে দিয়েছি ওনাদের হাতে। আমি সব এই মুহূর্তে আমি কিছু রাখিনি সঙ্গে, নেই। কার হাতে তুলে দিয়েছেন? আমি প্রশাসনের হাতে সব দিয়ে দিয়েছি। আমি ভেবেছিলাম যে উনি মানুষ, কিন্তু উনি মানুষ নন। আমি এতদিন ধরে মনে পুষে রেখেছিলাম সব কিছু। তো হঠাৎ করে এখন কেন কমপ্লেন 12 বছর পর? আমি ওনাকে সময় দিয়েছিলাম, অনেক ভেবেছিলাম আমার জন্য উনি কিছু ব্যবস্থা করবেন। উনি কি প্রতিশ্রুতি দিয়েছিল আপনাকে? আমাকে অনেক কিছু গল্প শুনিয়েছিলেন
রেকর্ডিংয়ে আছে, জেনে নেবেন আপনারা। কবে থেকে যোগাযোগ বিচ্ছিন্ন? লাস্ট কবে কথা হয়েছে আপনার সাথে, যোগাযোগ হয়েছে? 12 তারিখে। 12 জুন এই মাসের। এই মুহূর্তে আপনি কি চাইছেন? আমি কোনো সংঘ বা প্রতিষ্ঠান বা কোনো মানুষকে আমি ছোট করতে চাই না, আমি কোনো সাধুসন্তকেও ছোট করতে চাই না। আমাকে প্রশাসনের তরফ থেকে জনগণ সকলে সহযোগিতা করছেন, আপনারা তো সহযোগিতা করছেন আমার সাথে। আপনার সমস্ত ডকুমেন্টস কার হাতে তুলে দিয়েছেন? প্রশাসনের হাতে তুলে দিয়েছি। বেশি কিছু বলার মানসিকতা নিয়ে, আর প্রশাসন যা বুঝবে তাই করবে। সব কিছুতেই তো হার জিত রয়েছে। ওনার ভাগ্যে যদি জিত থাকে তাহলে উনি জিতবেন, আমার ভাগ্যে যদি জিত থাকে আমি জিতবো। আপনি তো লিখিত অভিযোগ করেছেন? আমি আইনগতভাবে যা যা করার দরকার তাই করেছি। না, থানাতে তো কি লিখিত বলবো? থানাতে লিখিত অভিযোগ করেছেন আপনি? হ্যাঁ, করেছি। কার্তিক মহারাজকে নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, এইটা নিয়ে আপনার প্রতিক্রিয়াটা কি? অবিলম্বে ভারত সরকারের ওই ব্যক্তিকে যে কিছুদিন আগে পদ্মশ্রীতে ভূষিত করেছেন ওটাকে প্রত্যাহার করে নেওয়া। ভারতবর্ষের সরকার এই ধরনের একজন ব্যক্তিকে ভালো করে তার ব্যাকগ্রাউন্ড বা তার দীর্ঘদিনের যে চলার ফেরা তার সম্বন্ধে ভালো করে জাজ না করে, তদন্ত না করে তাকে পদ্মশ্রীতে ঘোষিত করেছেন বা অলরেডি পদ্মশ্রীর মহামায়া রাষ্ট্রপতির সঙ্গে তিনি গ্রহণও করেছেন। ওটাকে ভারত সরকারকে বলবো যে পদ্মশ্রীর যে মান বা যে উচ্চতা সেটা এই ধরনের ব্যক্তিকে দেওয়া মানে পদ্মশ্রীর অপমানিত হয়েছে, কাজেই ওটাকে প্রত্যাহার করা অবিলম্বে ভারত সরকারের কাছে দাবি করব। বিজেপির পক্ষ থেকে বলছে এটা পরিকল্পিত চক্রান্ত করা হয়েছে এবং শাসক দলের পক্ষ থেকে চক্রান্ত করা হয়েছে। শাসক দলের এখানে কোনো ভূমিকাই নেই। যে মহিলা 13 সালের ঘটনা, 2013 সালের ঘটনা, সেই মহিলার সঙ্গে উনি যদি পরিচিত না থাকতেন বা যদি কোনো সম্পর্ক না থাকতো তাহলে সরাসরি উনি নিজেই এটাকে নিয়ে ওপেন ফোরামে বলতে পারতেন যে তার কেউ চক্রান্ত করে তার সম্মানহানি করার চেষ্টা করছে, তিনি কোর্টে যেতে পারেন। যে সমস্ত মিডিয়াতে এটা প্রকাশ হয়েছে সেই মিডিয়ার কর্তৃপক্ষকেও নোটিশ দিতে পারতেন, বা সরাসরি যে মহিলা তার বিরুদ্ধে এই মারাত্মক অভিযোগটা এনেছে তার নবগ্রাম থানাতে তার বিরুদ্ধে লিখিতভাবে এফআইআর হয়েছে। কাজেই তিনার যদি সৎসাহস থাকে, আমার বিরুদ্ধে যদি কেউ এই ধরনের অভিযোগ আনে, আমি সরাসরি তো সেটা তার বিরুদ্ধে মানহানিকর মামলায় যাব এবং তাকে উপযুক্ত নোটিশ সার্ভ করব এবং তার তথ্য প্রমাণ জোগাড় করে সেটাকে ফেস করতে বাধ্য হব। কিন্তু উনি এই ধরনের কাজে যুক্ত বা এই ধরনের একটা ঘটনা এতদিন ধরে চেপে রেখেছেন, এটাও একটা ক্রিমিনাল অফেন্স বলে আমি মনে করি। ওই মহিলা